স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কমন নেম অফ হাইড্রোকার্বন ডেরিভেটিভ পার্ট 3। এখানে আমরা ক্যাপ্রো, ভ্যালের, অ্যাক্রাইল, প্রোটন, পাইরুভ সবকটা নাম কেমন অচেনা অচেনা। তবু তো আইসো, নিও এগুলো সব ভিনাইল অ্যালাইল গুলো শুনেছি। ক্যাপ্রো, ভ্যালের, অ্যাক্রাইল, পাইরুভ, ওমস গ্যাপ অনেকে হয়তো শুনেছিস। তার সঙ্গে কি স্যাস, ওমস গ্যাপ স্যাস। এছাড়াও কিছু বোর্ডের নেমিং, 11-12 যা রয়েছে বোর্ডের, যা যা জিনিসপত্র তোকে মনে কর ব্যথা দেবে সেগুলো সব আমি এখানে বলে দেবো। আর তার সঙ্গে থাকবে কি কিছু অ্যাডভান্স নেমিং, যা তোকে কখনোই কোনো এক্সামে কোনোভাবে কমন নেম তোকে আর ডিস্টার্ব করতে পারবে না। চল শুরু করা যাক। কমন নেম অফ হাইড্রোকার্বন ডেরিভেটিভ পার্ট 2 তে আমরা বলেছি যে নন কার্বন কন্টেনিং যে গ্রুপগুলো রয়েছে, ফ্রি রেডিক্যাল বেসড যে গ্রুপগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এখন এখন যে বিষয় সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বেসড বা কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ যেগুলো থাকবে। কার্বন কন্টেনিং যে ফাংশনাল গ্রুপগুলো থাকবে তার মধ্যে আমরা 7খানা কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপের দিকে নজর দেবো। 7খানা। আইইউপিএসির সঙ্গে একে গুলিয়ে ফেলা যাবে না। আইইউপিএসি একে ডিফারেন্ট ভাবে ট্রিট করেছে। কমন নেমিং ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কমন নেমিং তার মধ্যে থেকে কাটছাট করে যেমন ভাবে সিস্টেমটাকে অ্যারেঞ্জ করেছে সেটা আমি তোদের সামনে আজকে তুলে ধরছি। কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপের মধ্যে যে 7খানা রয়েছে তার প্রথমেই থাকবে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড দেখবি আইইউপিএসসি যারা পড়ে এসেছো বা যারা এই লেকচারটা 12 এর ছেলেরা যারা দেখছো বা তার সিনিয়ররা দেখছো, তারা ওইক অ্যাসিড বলে ফেলবে। আইইউপিএসসি এখনো কেমকুলে দেওয়া হয়নি, কেমকুলে এখনো বলা হবে, তখন তো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। কিন্তু যখন কমন নেমিং এ থাকবে তখন COOH কে ট্রিটমেন্ট করা হবে ইক অ্যাসিড বলে, একটা কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ। এটা কি কন্টেনিং ফাংশনাল গ্রুপ? কার্বন কন্টেনিং ফাংশনাল, ইক অ্যাসিড বলা হয়। ঠিক তেমনি আমরা যদি এস্টার নিই তাহলে এস্টারকে বলবো আমরা অ্যালকিল এট। অ্যালকিল ওয়েট নয়, অ্যালকিল এট। অ্যালকিল ওয়েট আমরা আইউপিএসসি তে বলবো, জানবো আমরা সেখানে। আমরা এখানে অ্যাসিড হ্যালাইডকে আমরা ইল হ্যালাইড বলে জানবো, যেখানে এখানে আমরা অ্যাসিড অ্যামাইডকে আমরা অ্যামাইড বলে ডাকবো জানবো। অ্যালডিহাইডকে সরাসরি আমরা অ্যালডিহাইড বলবো। অ্যানহাইড্রাইডকে আমরা উইক অ্যানহাইড্রেট নয় ইক অ্যানহাইড্রেট বলবো। আর একটা কথা, সিএন। সিএন যখন কার্বন কন্টেনিং হিসাবে বিবেচিত হবে, তার মানে আমরা যখন নাম্বারিং কার্বনের মাথায় দিয়ে দেব তখন কমন নেমিং এ ও নাইট্রাইল বলে বিবেচিত হবে। কিন্তু আমি আগেও বলেছি পার্ট 2 লেকচারে কমন নেমিং এ, সেখানে যদি মনে কর সিএনটা নাম্বারিং না পায়, মানে ফ্রি রেডিক্যাল হিসাবে ট্রিটমেন্ট করা যেতে পারে, তখন তাকে আমরা সায়ানাইড বলবো। কিন্তু যদি মনে কর CH3CN, সিএন কে আমরা নাম্বারিং দিয়ে নিই, তখন তাকে বললাম মিথাইল সায়ানাইড। যখন আমরা CH3CN এ সিএন কে আমরা, ভালো করে মন দিয়ে শোনো, নাম্বারিং দিয়ে ফেলবো, তখন ওকে আমরা ও নাইট্রাইল বলে ট্রিটমেন্ট করবো। ও শুধু ও নাইট্রেল, CH3CN কে যখন মিথাইল সায়ানাইড বললাম, তাহলে এখানে কি নাইট্রেল বলবো সেটা জানার জন্য দেখো আমি সাইডে এই কথাটা বলেছি। C1, পুরো এই যে স্লাইডটার ছবিটা একটা স্ক্রিনশট তুলে রাখ। কোনো জায়গাতে এরকম ভাবে পাবি না, সারা জীবন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে থাকবে। মানে কোনটা প্রোটন, কোনটা অ্যাক্রাইল, কোনটা ভ্যালের, কোনটা ক্যাপ্রো, গুলিয়ে যাবে। শোন, C1 কে আমরা ফর্ম বলবো, তখনই বলবো ফর্ম C1, মানে একটা কার্বন যদি থাকে তখন তাকে আমরা বলবো ফর্ম। কিন্তু কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ হতে হবে। আমি যদি মনে করি হঠাৎ করে CH3OH আছে, তখন ফরমাইল অ্যালকোহল বললাম, এরম ব্যাপারটা হবে না। মিথাইল অ্যালকোহল তখন বলতে হবে। কিন্তু যদি কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ থাকে তখন C1, তখন ট্রিটমেন্ট হবে ফর্ম হিসাবে। যেমন দেখ এখানে সিড, আমি একটা উদাহরণ দিয়ে ভালো করে বলছি, দেখ ব্যাপারটা ক্লিয়ার হবে। বাকিগুলো তুই এমনি বুঝতে পারবি, অনেক উদাহরণ রয়েছে সেগুলো এমনি বুঝতে পারবি। C OH, তাহলে এখানে কার্বন কটা রয়েছে? একটা। এর সঙ্গে আমরা একটা শুধু এইচ জুড়লাম, তাহলে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, তাতে কার্বন সংখ্যা একটা রয়েছে, তাহলে সেখানে কি বসবে? ফর্ম। সেখানে কি বসবে? ফর্ম। ফর্মের সঙ্গে ইক অ্যাসিড, তাহলে নাম হলো ফর্মিক অ্যাসিড। বুঝেছিস? C2, C2 মানে কি? যদি মনে করে এখানে একটা CH3 দিলাম, তাহলে এখন টোটাল কার্বন কটা হলো?
দুটো। তখন আমি কি বলেছি, এখানে কি বসবে, অ্যাসিড, ACET, তাহলে নাম হবে কি, অ্যাসিটিক অ্যাসিড। বুঝে গেছিস না? তাহলে যদি বলি আর একটা যদি বাড়িয়ে দিই, টোটাল কি চারটে হবে, তখন তাকে কি বলবো আমরা, সরি ধরো তিনটে হবে, তখন আমরা কি বলবো, প্রোপিওনিক অ্যাসিড। কি বলবো, প্রোপিওনিক অ্যাসিড, কমন নেম। C4, C4 থেকে আমরা জানি, যারা লেকচার নাম্বার 2 জেনেছিস, C4 থেকে আমরা লিখতে পারি, একটু আলাদা করে লিখি তোদের সাথে, দেখ, কেউ এরকম লিখতে পারে তো, C OH, কেউ এটা এরম 4 কার্বনকে এরমও লিখতে পারে। সরি, একটা কার্বন এক্সট্রা করে দিয়েছিলাম, একটা কার্বন এক্সট্রা করে দিয়েছিলাম। আচ্ছা দেখো, দেখো CH3, CH2, CH2, C OH, তাহলে কার্বন কন্টেনিং, তার সঙ্গে চারটে আনব্রাঞ্চ অবস্থায় রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, নর্মাল বা এন বিউটাইরিক অ্যাসিড। আচ্ছা, এবার দেখো 1 2 3 4, আমি এখানে ব্রাঞ্চিং হয়েছে এবং সেকেন্ড লাস্টে দেখো একটা কার্বন নিচে নেমে গেছে, গেছে তো, তাহলে একে আমরা কি বলতে পারি, কি বলতে পারি একে, জানিস, তুই জানিস, আইসো বিউটারিক অ্যাসিড। ঠিক তেমনি ভাবে আমরা যদি মনে করি 5-এর ক্ষেত্রে যাই, তাহলে সেক্ষেত্রে এখানে ইউজ হবে, যদি কার্বন কন্টেনিং থাকে তখন ভ্যালের ইউজ হবে, কি ইউজ হবে, ভ্যালের। 5-এ হলে কি ইউজ হবে, ভ্যালের। এখানে আমরা নর্মাল, আইসো, নিও সবই পাবো। C6, সেখানে আমরা ইউজ করবো কি, ক্যাপ্রো। C6 কি ইউজ করবো কি, ক্যাপ্রো, সেখানে আমরা নর্মাল, আইসো এবং নিও পাবো। প্রশ্ন হচ্ছে কার্বন কন্টেনিং হওয়াটা কিন্তু খুব জরুরি, কার্বন কন্টেনিং না হলে আমরা এগুলো ইউজই করতে পারবো না। আচ্ছা, আর একটা উদাহরণ তোদেরকে বলি, ইনফরমেশন, সলিড ইনফরমেশন, বলছে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ থাকবে এবং টোটাল কার্বন সংখ্যা 3টে হবে এবং মাল্টিপল বন্ড থাকবে। বুঝতে পারছো তো আমরা কি বলছি, সি মাল্টিপল বন্ডে C ডবল বন্ড সি থাকবে, C ডবল বন্ড সি থাকবে, তার সঙ্গে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ থাকবে, তখন আমরা তাকে বলবো অ্যাক্রাইল। তখন তাকে আমরা কি বলবো, অ্যাক্রাইল। ভালো করে মন দিয়ে শোনো, মনে পড়ছে, যদি হতো CH2 ডবল বন্ড CH ওইচ, তাহলে এখানে তো দুটো রয়েছে, কার্বন কন্টেনিং তো নয়, তাহলে তিনটে টোটাল তো হচ্ছে না, তখন CH2 ডবল বন্ড CH, তখন তো ওখানে ভ্যালিড চলে যাবে, যেটা আমরা লেকচার নাম্বার 2 তে বসেছি। তাহলে এখানে আমরা কি বলবো, সরি ভ্যালেরে বলছি, ভিনাইল চলে যাবে, ভ্যালেট তো নয়, ভিনাইলে হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে ব্যাপারটা, মনে কর C ডবল বন্ড সি, তার সঙ্গে আর একটা C OH, তিনটে কার্বনে একটা মাল্টিপল বন্ড, তখন তাকে বলবো কি, অ্যাক্রাইল। আচ্ছা, যদি ওরকম থাকতো, ওইস থাকতো, তাহলে ভিনাইল হতো, মনে পড়ছে তো। আচ্ছা, তাহলে এখানে কি হলো, অ্যাক্রাইল। যদি এরকমই ধরনের ঘটনা ঘটে, চারটে টোটাল কার্বন রয়েছে, তার মধ্যে মনে করে একটা মাল্টিপল বন্ড রয়েছে, বাস ডবল বন্ড রয়েছে, তখন তাকে আমরা কি বলবো, ক্রোটন। আর একটা কথা, CH3CO গ্রুপ রয়েছে, CH3CO গ্রুপ রয়েছে, তার সঙ্গে কার্বন কন্টেনিং গ্রুপ রয়েছে, তখন তাকে বলবো আমরা পাইরুফ। তখন তাকে কি বলবো, পাইরুফ। চল কতগুলো প্র্যাকটিস করি, দেখ ইজি হয়ে যাবে ব্যাপারটা। চল প্র্যাকটিস করা যাক। দেখ, আমি বলেছি ফর্মিক অ্যাসিড প্রথম, বলতেই হবে না, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মামাইট, 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 CH3CO Cl, আচ্ছা COCl, তো এটা মনে হচ্ছে CH3CO তো পাইরুভ হবে, না না না, CH3COর সঙ্গে কার্বন কন্টেনিং গ্রুপ যুক্ত থাকলে তবে পাইরুভ হবে, তাহলে CH3CO COX হ্যালাইড, আমরা কি বলেছি, ইল হ্যালাইড, তাহলে অ্যাসিড। টোটাল কার্বন কটা রয়েছে দেখো, দুটো কার্বন, দুটো কার্বনের জন্য অ্যাসিড, ACET, তার সঙ্গে কি YL, তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড। আচ্ছা, এক্ষুনি বলেছি আইসোবিউটাইরিক অ্যাসিড, আইসোবিউটাইরিক অ্যাসিড 1 2 3 4 5, সেকেন্ড লাস্টে দুটো আছে, তাহলে কি হবে, নিও ভ্যালেরিক অ্যাসিড, 5টা হলে ভ্যালেরিক অ্যাসিড। আচ্ছা, আহ ভালো করে দেখ, C OH, টোটাল কার্বন কটা রয়েছে, 3টে, মাল্টিপল বন্ড, অ্যাক্রাইলিক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড। আচ্ছা, CH3CO, এবার কার্বন কন্টেনিং আছে, CH3CO তার সঙ্গে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, পাইরুফ, পাইরুফ অ্যালডিহাইড, 4টে, মাল্টিপল বন্ড, কি, ক্রোটন, ক্রোটন অ্যালডিহাইড, ইয়েস। দেখো 5টা অ্যামাইড, তার সঙ্গে ঝুলছে কি, সেকেন্ড লাস্টে CH3, আইসো, টোটাল 5, ভ্যালেরামাইড। ওকে, এটা মনে রাখবি, এটা মনে রাখবি, স্টার মার্কস দিয়ে রাখলাম।
একে অ্যাক্রোলিন বলে। একে কি বলে? অ্যাক্রোলিন। অ্যাক্রাইল গ্রুপ, সিএইচও থাকলে তখন অ্যাক্রোলিন বলে এটা বিবেচিত হয়। ভালো ভালো এক্সাম্পল, সবকটা এক্সাম্পল কিন্তু বলে দেওয়া হলো। এবার তোদের বলা হবে বোর্ড এক্সাম্পল। 11 12 সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যত বোর্ড রয়েছে, যে যে কমন নেমিং গুলো তোকে ডিস্টার্ব করতে পারে এবং কোথায় কোথায় ডিস্টার্ব করতে পারে, তার আমি একটা জিস্ট বানিয়ে রেখেছি। সেই জিনিসটা তোদের কাছে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না আর, কোনোভাবেই অসুবিধা হবে না। 11 12 বোর্ডের এক্সামে কোনো জায়গাতে কোন যে বোর্ডই হোক না কেন, সেই বোর্ডের কমন নেমিং এর কোনো অসুবিধা হবে না। শুনে রাখ, অ্যাসিটাইল অ্যাসিটোন, অ্যাসিটাইল গ্রুপ, এই গ্রুপটা হলো অ্যাসিটাইল গ্রুপ। একটা জায়গায় নোট ডাউন করে রাখবি, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে যাও, অত প্র্যাকটিস হবে না, করতে করতে এগুলো সব তোমরা তুই ইউজ টু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অ্যাসিটাইল অ্যাসিটোন, অ্যাসিটাইল অ্যাসিটোন অটোমারিজম বলে একটা পার্ট থাকবে আইসোমারিজমে, সেখানে ইউজ করা হবে। সিনামিক অ্যাসিড, পিএইচ সিএইচ ডবল বন্ড সিএইচ সি ডবল এইচ, পার্কিন বিক্রিয়া বলে 12 যখন তোরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়বি, খুব ইউজ হবে সেখানে, খুব গুরুত্বপূর্ণ। অ্যাজুলিন, অ্যাজুলিন যখন তোরা অ্যারোমেটিসিটি, যখন ন্যাপথালিন তার ডেরিভেটিভ অ্যাজুলিন যখন পড়বি, ডাইপোল মোমেন্ট থাকবে বিভিন্ন, এটা নিয়ে আমরা ইউজ করব, সেখানে অ্যাজুলিন কথাটা ইউজ করা হবে। এগুলো সব আস্তে আস্তে লিখে রাখ। কতগুলো রেজিওনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে? অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন, ল্যাকটিক অ্যাসিড CH3CH, ওইটা দেখো কোনো বন্ডলাইন স্ট্রাকচারে প্রথমেই বলেছি লেকচার নাম্বার 1, কিছু না থাকলে কার্বনে, তাহলে সেটা মিথাইল থাকবে, সি থাকবে। ল্যাকটিক অ্যাসিড আমরা দেখবি 12 এর যখন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটা আসবে, সেখানে HCN এর সঙ্গে রিয়াকশনে, HCN এর সঙ্গে রিয়াকশনে আমরা ল্যাকটিক অ্যাসিড ইউজ করবো, CH3CH হতে দেখবি তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড। যদি ওটা ফিনাইল দিয়ে হতো তখন ম্যান্ডেলিক অ্যাসিড বলতো। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, সিস ট্রান্স আইসোমারিজমের ক্ষেত্রে, COOH, C ডবল বন্ড COOH, সরি, এইচ এইচ, যদি ডবল বন্ডের একই দিকে যদি গ্রুপ পড়ে তখন তাকে সিস বলা হবে, সিস কার্বক্সিলিক অ্যাসিড। এরম যদি একে থাকে, সিস কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে, তখন তাকে বলা হবে কি? ম্যালেইক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ, যদি ট্রান্স অবস্থায় থাকে, আইসোমারিজমে তাদের বলবো, জিওমেট্রিক্যাল আইসোমারিজমে শেখাবো যে কখন কোনটাকে সিস বলে, কখন কোনটাকে ট্রান্স বলে, কিন্তু নামগুলো মনে রাখবি। ম্যালেইক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, যদি ট্রান্সে থাকে তখন তাকে বলে ফিউমারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড সম্পর্কে তোরা অপটিক্যাল আইসোমারিজম যখন পড়ানো হবে, সৃষ্টির ইতিহাসে তোরা টার্টারিক অ্যাসিড সম্পর্কে জানবি। COOH CHOH, COH ম্যালিক অ্যাসিড সম্পর্কে জানবি, সেখানেই জানবি ম্যালিক অ্যাসিড সম্পর্কে, COOH মানে একটা কার্বন কমে গেছে, CHOH কমে গেছে। হাইড্রোকার্বনে 11-এ তোরা জানবি মেসিটিলিন, খুব গুরুত্বপূর্ণ, 1,3,5 ট্রাইমিথাইল বেঞ্জিন। মেসিটাইল অক্সাইড তোরা পড়বি 12-এ, যখন মনে করে অ্যালডল রিয়াকশন আসবে তখন সেখানে মেসিটাইল অক্সাইড জানবি। এছাড়াও তোরা যখন অ্যারোমেটিসিটি জানবি বা কোনো বেস ইউজ করতে হবে, সেখানে তোদের ইউজ করা হবে পাইরোল, পিরিডিন, পাইপিরিডিন, এছাড়াও ফিউরান, থায়োফিন, অ্যারোমেটিসিটি সম্পর্কে তোরা সেখানে জানবি। টেট্রাহাইড্রোফিউরান, THF খুব গুরুত্বপূর্ণ সলভেন্ট রূপে ব্যবহার করা হবে। SN1 SN2 যখন রিয়াকশন মেকানিজম হবে তখন সেখানে জানতে পারবি। ক্যাপ্রোল্যাকটাম যখন খুব ভেরি মাচ ইউজ হবে, যখন তোরা বেগম্যান রিয়ারেঞ্জমেন্ট পড়বি, কার্বিন, নাইট্রিনে, বেনজাইন, এইসব জায়গাগুলোতে তোরা পড়বি। মরফোলিন সলভেন্ট রূপে ব্যবহার করা হবে, সেগুলো তোরা দেখবি। 1,4-ডাইঅক্সেন সলভেন্ট রূপে ব্যবহার করা হবে, তোরা সেখানে দেখবি। এছাড়া বোর্ডে তোরা দেখতে পাবি ক্রেশলকে, মানে বেঞ্জিনের সঙ্গে যদি মিথাইল গ্রুপ, ভালো করে মন দিয়ে শোনো, এটা হচ্ছে বেঞ্জিন নিয়ে এটা বলে রাখি তোদেরকে, এটাকে গ্রুপ বলে। গ্রুপ যে কোনো জায়গায় বসতে পারে, এখানেও গ্রুপ বসতে পারে। গ্রুপের পাশে পাশে পজিশনকে বলে অর্থ, তার পাশের পজিশনকে বলে মেটা, তার অপোজিটে পজিশনকে বলে প্যারা। এই গ্রুপ যেখানে বসে সেই পজিশনকে বলে ইপসো গ্রুপ বলে। কি গ্রুপ বলে? ইপসো। তাহলে এখানে অর্থ গ্রুপ যদি থাকে, তাহলে এটা হলো মেটা, এখানে মেটা, এখানে হলো প্যারা। তাহলে এই ও ক্রেশল, CH3 আর OH যদি থাকে তখন তাকে ক্রেশল বলা হয়। যদি অর্থ পজিশনে থাকে তাহলে অর্থ ক্রেশল, যদি মেটা পজিশনে থাকে তাহলে মেটা ক্রেশল। একে অপরের যদি মেটা পজিশনে থাকে তখন তাকে বলে মেটা ক্রেশল, আর যদি প্যারা পজিশনে থাকে তখন তাকে বলা হয় প্যারা ক্রেশল। ঠিক তেমনি CH3CH3 অর্থ পজিশনে যদি থাকে তখন তাকে বলে অর্থ জাইলিন। CH3CH থেকে জেনারেলি জাইলিন বলবো। অর্থ পজিশনে থাকলে অর্থ জাইলিন, মেটা পজিশনে থাকলে মেটা জাইলিন, প্যারা পজিশনে থাকলে প্যারা জাইলিন। কিন্তু এই ধরনের কেস কিন্তু চলবে না যখন ওই চয়েস থাকে, তার আলাদা নাম হয়। ওই চয়েস যদি অর্থ পজিশনে থাকে তখন তাকে বলে ক্যাটিকল। ওই চয়েস যদি মনে করো প্যারা পজিশনে থাকে তখন তাকে বলে কুইনল। যখন মেটা পজিশনে থাকে তখন তাকে বলে রেসরসিনল। এছাড়া তোরা পড়বি ইথার বলে একটা চ্যাপ্টার থাকবে, অ্যালকোহল ফেনল ইথার, সেখানে তোরা পড়বি OCH3, একে বলবে অ্যানিসোল।
O C2H5 কে বলে ফেনিটোল, ইথক্সি বেঞ্জিনের থেকে ইউজ টু হতে হবে, তাকে ফেনিটোল বলি। এছাড়া তুই পড়বি ওখানে স্যালিসাইলিক অ্যাসিড, খুব গুরুত্বপূর্ণ। টু হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড, একে বলে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের দুটো ডেরিভেটিভ তোরা পড়বি এখানে, ফিনাইল স্যালিসাইলেট যাকে স্যালল বলবো, মিথাইল স্যালিসাইলেট যাকে আমরা অয়েল অফ উইন্টারগ্রিন বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অয়েল অফ উইন্টারগ্রিন কি। এছাড়াও টু অ্যাসিডক্সি বেঞ্জিক অ্যাসিড, তোরা অ্যাসপিরিন সম্পর্কে তোরা জানবি। কিউমিন, অ্যালকোহল ফেনল ইথারে বোর্ডের মাঝে মাঝে প্রশ্নতে চলে আসে কিউমিন। আইসোপ্রোপাইল বেঞ্জিন দেখবে এখানে কিউমিন বলা হবে একে। অ্যাসিটোফেনন সম্পর্কে তোরা জানবি, বেঞ্জিনের মাথায় COCH3, ফিডল কার্ব রিয়াকশনে দেখবি ইউজ হচ্ছে 11-এ। COPH বেঞ্জোফেনন, খুব গুরুত্বপূর্ণ, তোরা ইউজ এটা দেখতে পাবি কমন নেমে। কিছু অ্যাডভান্স এক্সাম্পল বলে রাখি, যারা অ্যাডভান্স দিবি বা কমন নেম যাতে কোনোভাবে তোদের ব্যতিব্যস্ত না করে সেই জায়গাগুলো বলে দিচ্ছি। সাইট্রিক অ্যাসিড দেখে রাখ, C+H2CH2CHOEC, CH2CH আসবে, ইউজ আসবে সাইট্রিক অ্যাসিড। কোনো কোনো জায়গায় দেখবি নিউট্রাল করতে গিয়ে আমরা সাইট্রিক অ্যাসিড ইউজ করব, কোয়েঞ্চ করতে গেলে সাইট্রিক অ্যাসিড ইউজ করব, খুব গুরুত্বপূর্ণ। ক্লোরিটোন মাঝে মাঝে আসছে কোশ্চেন, ক্লোরিটোন এখানে দেখবি IUPAC নামটাও লিখে রেখেছি, কারণ পরবর্তীকালে এদের এটা করাবো, তখনও ক্লোরিটোন নামে এর কি বলবো এতটাই ইউজ, ক্লোরিটোন নামে, যে তখন কিন্তু খুব কাজে লাগবে। আচ্ছা, পাইরোগ্যালল খুব গুরুত্বপূর্ণ। পাইরোগ্যালল যখন বলবো 1 2 3, যদি আমরা 1 3 5-এ যাই OH কে, তখন বলবো আমরা ফ্লুরো গ্লুসিনল। এছাড়া আমরা পড়বো ডিএনএ, দেখবি ওই সময় ডিএনএ RNA তে আমরা যে বেস গুলো থাকে, অ্যাডেনিন গুয়ানিন, তার মধ্যে দেখবি গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে পিউরিন এবং কি পিরিমিডিন। পিউরিন হচ্ছে কি, আমরা মনে রাখি কি 6 মেম্বার 5 মেম্বার একে অপরের সঙ্গে এরকম জুড়ে আছে, আর 6 মেম্বারে 1 3-তে আছে, 5 মেম্বারে 1 3-তে আছে, মানে 1 3 1 3 1 2 3, একে 1 3-তে বলে। পিরিমিডিনে কি হবে, 6 মেম্বারে 1 3-তে রয়েছে, মনে রাখবে এটা। পাইরোলিডিন, নিকোটিনিক অ্যাসিড, পিরিডিনের 3 নম্বর পজিশনে যদি মনে করো কোনো কিছু থাকে, নিকোটিনামাইডও হতো যদি অ্যামাইড থাকতো। তোরা যখন মনে কর মেডিসিনাল কেমিস্ট্রিতে রিসার্চ করবি খুব কাজে লাগবে। এছাড়া অক্সিডেন সম্পর্কে তোকে জানতে হবে, একটা ফ্রিতে বলে দিই, অক্সিটেন। 4 মেম্বার যদি অক্সিজেন রিং থাকে হেটারোসাইক্লিক, অক্সিডেন অক্সিটেন কেন, হেটারোসাইক্লিক কেমিস্ট্রি অত বেশি ইউজ আমাদের এখানে নেই, অ্যাডভান্সেও অত বেশি ইউজ করা হয়নি, তবু আমি বলবো কেমগুলো সব বলা হবে। অ্যাসিটামাইড খুব গুরুত্বপূর্ণ, সরি অ্যাসিটিনালাইট খুব গুরুত্বপূর্ণ। অ্যাসিটিনালাইট দেখবি কখনো অ্যানিলিনকে প্রোটেক্ট করতে গেলে আমরা অ্যাসিটিনালাইট ইউজ করব, খুব প্রোটেক্টিং রিএজেন্ট হিসেবে ব্যবহার করা হবে। সাইক্লিক এস্টার, ল্যাকটোন ইউজ করতে হবে, একে সাইক্লিক এস্টার বলে। NBS, একে বলে NBS, এর খুব গুরুত্ব, এটা ব্রোমিনেটিং রিএজেন্ট রূপে ব্যবহার করা হবে, এন ব্রোমোসাক্সিনামাইড। 9 BBN খুব বড় একটা কি বলবো বোরেনের সোর্স, মানে তোদের হাইড্রোবোরেশন যখন করা হবে তখন হাইড্রোবোরেশন নেম রিয়াকশন হাইড্রোবোরেশন, তখন সেই সময় তোরা জানতে পারবি যে 9 BBN কিভাবে ইউজ করা হয়। জেনারেলি এটা 9টা মেম্বার রয়েছে, ব্রিজ এতে 8টা রয়েছে, একটা ব্রিজ দিয়ে 9 বোরন ধরা আছে। থ্যালিমাইড, গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিসে ব্যবহার করা হবে। অ্যাডভান্স এক্সাম্পল এগুলো একটু মনে রাখিস, সব এক জায়গায় করে রাখবি। প্যারাবেনিক অ্যাসিড, এটা একবার অ্যাডভান্সে এসেছিল, শ্যাম্পুতে জেনারেলি ইউজ করা হয়, মানে অনেক সময় বলে প্যারাবেনিক অ্যাসিড ফ্রি, অনেকে বলে প্যারাবেনিক অ্যাসিড আছে, এগুলো জেনারেলি ইউজ করা হয়। এছাড়া তোরা মেডিসিনাল কেমিস্ট্রিতে দেখবি খুব গুরুত্বপূর্ণ ইন্ডোল, কুইনোলিন, আইসোকুইনোলিন, খুব গুরুত্বপূর্ণ। 6 মেম্বার 5 মেম্বার কোন পজিশনে কে কে রয়েছে এগুলো একটু দেখে রাখবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম। ডাইকার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি 11 12 এর মেন অ্যাডভান্স নিটের খুব কমন প্রশ্ন, যে এর অ্যাসিডিটি নির্ণয় করতে দেয়, এবং বিভিন্ন ইউজ সাইক্লিক করতে বিভিন্ন বিভিন্ন জায়গায় ইউজ হয়। দেখো আমি এটা বলে রাখি, ওমস গ্যাপ, COOH, একে আমরা জানি IUPAC তো জানি ইথান 1 2 ডাইওয়িক অ্যাসিড বলবে, কিন্তু এখানে বলা হবে একে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, দেখবি অনেক সময় মাধুরী দীক্ষিত অ্যাড দিয়ে, যে এখানে ভ্যানিসে এখানে আছে অতিরিক্ত অক্সিজেন, কি আছে ওখানে, অক্সালিক অ্যাসিড, ওখানে আছে কি, অক্সালিক অ্যাসিড। আচ্ছা, COOH এর সঙ্গে যদি মনে করে একটা কার্বন আমরা এক্সট্রা করি, CH2COOH করি, মানে একটা করে কার্বন যদি আমি এক্সট্রা করি, এখানে CH2 জিরো ছিল, এখানে যদি 1 দিই, তখন এর নাম হয়ে যাবে কি ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক, ম্যালেইক, ম্যালিক, যেন গুলিয়ে না যায়। ডাই কার্বক্সিলিক অ্যাসিড যখন বিবেচনা করা হবে তখনই আসবে কি ম্যালোনিক। তাহলে এরকম যদি মনে করো আমরা 2 নম্বরে যাই, মানে টোটাল যদি মনে করো COOH CH2 CH2 COOH এরকম জায়গায় যাই, তখন তাকে বলা হবে CH2 দুটো রয়েছে, তখন তাকে বলো সাকসিনিক অ্যাসিড।
তখন কি বলবো? সাকসেনিক অ্যাসিড। দেখো সাকসেনিক অ্যাসিডের ডেরিভেটিভ আমরা দেখবে, একটু আগে বলেছি এন ব্রোমোসাক্সিনামাইড, ওই সাকসেনিক অ্যাসিড থেকে তৈরি করা হয়েছে। তখন তোরা বুঝবি সাকসেনিক অ্যাসিড কি। আচ্ছা, গ্লুটারিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ। গ্লুটারিক অ্যাসিড আর অ্যাডিপিক অ্যাসিড জয়েন্ট বেনের কোশ্চেনে বিভিন্ন জায়গাতে মলিকুলার ওয়েট দিয়ে ক্যালকুলেশন করতে গেলে দেয় যে 6 মেম্বার তৈরি হয়েছে, 5 মেম্বার তৈরি হয়েছে, এরকম ধরনের কিছু কোশ্চেন কিন্তু তোদের চলে আসবে। নামগুলো মনে রাখবি, যে গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পিমিলিক অ্যাসিড, এই পর্যন্তই সবাই মনে রাখি। ওমস গ্যাপ, এরপরও অ্যাডভান্স লেভেল অ্যাসিড করতে হবে, যেটা কেমকুল তাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। 6 হলে হবে সাবেরিক অ্যাসিড, 7 হলে হবে অ্যাজিলিক অ্যাসিড, 8 হলে হবে সিভাসিক অ্যাসিড। আর কোনো কমন নেম তোকে এই স্ট্যান্ডার্ডে কোনোভাবে ব্যতিব্যস্ত করতে পারবে না। কেমকুলে অ্যাডভান্স কমন নেমিং এখানেই শেষ হলো। গুড নাইট, ভালো থাকিস সবাই। বাই। Jungle.